আমিরুল মুমিনিন ফিল হাদিস, মানে হাদিসের জগতে বাদশা। সুবহানাল্লাহ বলেন। হাদিসের জগতে বাদশা। গত সপ্তাহে তার জীবনী নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 194 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। 194 হিজরি, 256 হিজরিতে ইন্তেকাল করেছেন। আর আমাদের মাযহাবের ইমাম সাহেবের নাম কি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এখন তিনি কি আগের না বুখারী সাহেব আগের? হুজুর, এই প্রশ্নের উত্তর তো আমাদের জানা থাকার কথা না। আপনাদের জানা থাকার কথা না, এটা আমিও বুঝি। জিজ্ঞাসা করলাম কেন? এখন জিজ্ঞাসা করার পরে যখন বলবো তখন আপনাদের ধারণ করতে কি হবে? সুবিধা হবে। ক্ষুধা থাকলে না খাওয়ানো মজা পাওয়া যায়, ক্ষুধা না থাকলে কি খাইতে অত মজা লাগে? মজা লাগে না। এখন ক্ষুধা তৈরি করলাম, জানার আগ্রহ তৈরি হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগততে 194 হিজরি, আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 80 হিজরি। হিসাব করেন তো কত আগে? ওখানে 94, এখানে 20, 114 হয় নাকি? ইমাম বুখারী সাহেবের 114 বছর আগে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈ ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার পরের যুগ শ্রেষ্ঠ যুগ, তাদের পরের যুগ শ্রেষ্ঠ যুগ। এই তিন যুগের মধ্যে মিথ্যা ঢুকতে পারবে না। তিন যুগের মধ্যে মিথ্যা ঢুকতে পারবে না। অর্থাৎ নবী সাহাবায়ে কেরাম সহ একটা যুগ, সাহাবায়ে কেরাম তাবিঈ সহ একটা যুগ, তাবিঈ তাবঈ তাবিঈ সহ একটা যুগ। কয়টা যুগ? তিনটা যুগ। এই তিনটা যুগকে বলা হয় স্বর্ণযুগ, ইসলামের স্বর্ণযুগ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের স্বর্ণযুগের মানুষ। তিনি তাবিঈ, তাবিঈ না, অর্থাৎ সাহাবায়ে কেরামকে দেখেছেন। সুবহানাল্লাহ। নবীর কথা হাদিস, সাহাবীদের কথা হাদিস, তাবিঈদের কথা হাদিস। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা হাদিস। নবীর কথাকে হাদিসে মারফু বলা হয়, সাহাবীদের কথাকে হাদিসে মাওকুফ বলা হয়, তাবিঈদের কথাকে হাদিসে মাকতু বলা হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল 150 হিজরিতে, ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের কত বছর পরে? 44 বছর পরে তিনি জন্মগ্রহণ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা, অনেক কটূক্তি, অনেক গালিগালাজ হয় কিনা? হয় কিনা? এটা কিয়ামতের আলামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10টা জিনিস যখন হবে তখন তোমরা এগুলোকে কিয়ামতের একেবারে বড় আলামত হিসেবে মেনে গণনা করে নিবে। একটা তার মধ্যে হইল পরবর্তীরা পূর্ববর্তীদেরকে গালিগালাজ করবে। কথা বুঝছেন? এজন্য আপনারা বিভ্রান্ত হবেন না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈ। আবু হানিফা কে? তাকে নিয়ে যারা সমালোচনা করে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জোতা ধুলির সমানও তারা না। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, হয়তো আরো শুনেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ছাত্র জীবন, হাদিসের কিতাব পড়তেন যে ওস্তাদদের কাছে, তার 1000-এরও বেশি ওস্তাদ। তাদের মধ্যে একজন ওস্তাদের নাম সুলাইমান আমাশ। হাদিসের সনদের মধ্যে তার নাম আছে। সুলাইমান আমাশ রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত কালো, আকৃতি কালো, কৃষ্ণ বর্ণের মানুষ ছিলেন। হাদিসের কিতাব মোতালা করতে হয়, পরের দিন পড়াইতে হইলে আগের দিনে রাত্রে কি করতে হয়? অনেক পড়াশোনা করতে হয়। ভালো শিক্ষক যারা, তারা পড়াশোনা করে যায় নাকি? করে যায় কিনা? করে যায়। সুলাইমান আমাশ রাহমাতুল্লাহ আলাইহি অনেক পড়াশোনা করতে করতে এক রাত্রে কিতাবের দেখতে দেখতে অনেক রাত্র হয়ে গেছে। তার স্ত্রী, উনি কালো, স্ত্রী একেবারে সুন্দরী। তারা সুন্দর বেশি, একটু কি বেশি? ভাব বেশি। কি কন? ভাবসাব একটু বেশি। অনেক রাত্র হয়ে গেছে, উনি বসে বসে ফুলতেছে, ফুললে 2-3 জন হয়ে গেছে। এখন সুলাইমান আমাশ তার স্ত্রীকে ডাকতেছে, কোনো প্রয়োজনে কথা বলবে কিছু, কিন্তু সে এখন আর ভাব লইছে, অভিমান, কথা কয় না।
তখন তিনি দেখলেন যে কথা বলে না, এটা তো একটা খারাপ জিনিস, স্ত্রী কথা বলবে না, তা আমি এমন একটা কথা বলবো যাতে সে কথা বলতে বাধ্য হয়। এই তুমি যে কথা কও না, রাত্র কিন্তু আর বেশি বাকি নাই, ফজরের আজানের আগে কথা না বললে তুমি ফাইনাল। ফাইনাল পর্যন্ত কি শব্দটা খুব খারাপ শব্দ, তো এই জন্য মুখে উচ্চারণ করতে চাই না আর কি। হ্যাঁ, তুমি ফাইনাল। স্ত্রী মনে মনে কয় এই কালা বেটার লোক আর থাকবো না। কিতাব পড়তে পড়তে আমার এদিকে সময় সব শেষ, একটু মানে অর্থাৎ বিরক্ত হয়ে গেছে আর কি। শয়তান তো সব জায়গায় ঢুকতে পারে। এখন কথা তো আর কয় না। হায় হায়, 3:30 বাজে গেছে, 7টা। বর্তমানে আজান কয়টায়? অক্ত হয় কয়টায়? সম্ভবত 4:38 বা 40-এর দিকে অক্ত হয় আর কি। এখন মনে করেন 4:45 বাজে গেছে, কথা বলে না। এখন হুজুরের মধ্যে ডর ঢুকছে না, ভয় ঢুকছে না? খাইছে তো, কথা যদি নাই বলে তো তালাক হয়ে গেলে কি করবো আমি, কিভাবে সংসার করব? কালকে মানুষ আমাকে কি বলবে, এত বড় মুহাদ্দিস বউ রাখতে পারে নাই, হ্যাঁ কি বলবে, এইসব কথাবার্তা চিন্তা। এখন বলেন, মহিলা এখন কথা বলবে না, হুজুর কিভাবে কথা বলাবে? কি আছে বলেন? মাথার মধ্যে ঢুকছে সুলাইমান আমাশের, আমার ছাত্র আবু হানিফা তো ভালো বুদ্ধি, জ্ঞান বুদ্ধি রাখে, বাড়ি তো আর বেশি দূরে না, একটু গিয়ে দেখি তার থেকে কোনো বুদ্ধি পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। আলো জ্বালাইয়া রাতের অন্ধকারে আবু হানিফার বাড়িতে গেছে, দরজা নক করছে। আসসালামু আলাইকুম। আবু হানিফা তো তাহাজ্জুদ পড়ে, এশার ওযু দিয়ে 40 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়ছে। আবু হানিফা কি ঘুমাইছে? ঘুমায় না। অনেকে আবার কয় কেমনে পড়লো 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ? হ্যার কি ঘুম নিদ্রা নাই? হ্যার কি স্ত্রী নাই? হ্যাঁ কি হক নষ্ট করছে? আরে মেয়া, তুমি আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে এত ব্যস্ত হয়ে গেছো, তুমি নিজের ফরজ নামাজের খবর নাই, ওযু গোসল ঠিক নাই, হালাল হারাম ঠিক নাই। তুমি আবু হানিফা কেমনে 40 বছর ফজরের এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে সেই চিন্তায় ব্যস্ত, আবু হানিফার ভুল ধরার জন্য ব্যস্ত। হ্যাঁ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদে 2 রাকাতে পুরো কোরআন শরীফ খতম করতেন। কেমনে করতেন? কেমনে করতেন? আল্লাহ করাইলে এইভাবেই করতে পারে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এত কিতাব লিখেছেন, তার জীবনের সাথে মিনিটের সাথে মিলাইলে মিলে না, তার চেয়ে বেশি। কেমনে লিখছেন? তার এক ভক্ত গিয়া দেখেন, একদিন থানভী সাহেবের সাথে দেখা করতে গেছেন, কাগজ কলম টেবিলে। থানভী সাহেব গেছেন টয়লেটে, ওয়াশরুমে যাই কর না কেন, গিয়ে দেখতেছে যে কাগজের উপরে কলম চলতেছে। আল্লাহ কেউ দিয়ে করাইলে এমনি হয়, কথা কন না, কেউ দিয়ে করাইলে এমনি হয়। আপনি আর আরেকজন একসাথে বসবাস করছেন, একসাথে ঢাকা শহরে আসছেন, একজন কোটিপতি হয়ে গেছে, আপনি এখনো 1 লাখ টাকার মালিক হইতে পারেন না, হয় না এরকম? আল্লাহ কেমনে করে? কেমনে করে দেখেন না কেমনে করে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে, দরজা নক করছে, সালাম দিছে, ভিতর থেকে সালামের জবাব দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। এত রাত্রে কে? আমি তোমার ওস্তাদ সুলাইমান। হুজুর এত কষ্ট করে আসছেন, আমাকে খবর দিলেই তো হইতো, অর্থাৎ যা বলার আর কি। দরজা খুলে দিছে, বসেন, কি মেহমানদারি করবো? বাবা মেহমানদারির দরকার নাই, তোমার আম্মারে ঠেকাও। কি হয়েছে? কয় এই ঘটনা। এটা কোনো ব্যাপার হইল না, আপনি টেনশন করেন না, ঘুমান যায়। সুবহানাল্লাহ বলেন। দেখছেন নি, সে সারা পৃথিবীর, হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সকল ইমামের ইমাম। সুবহানাল্লাহ বলেন। ছাত্রে বলছে যেহেতু বিশ্বস্ত ছাত্র, ঠিক আছে বাবা। বাড়িতে গিয়েছেন, ঘুম কি হয়? ঘুম কি হয় না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পিছন দিয়ে রওনা করছে। রওনা করিয়া মুয়াজ্জিন সাহেবকে, পাশের মসজিদের, হুজুরের বাড়ির পাশের মসজিদের মুয়াজ্জিন সাহেবকে জাগায়। রাত্র মনে করেন তখন 4টা। কয়টা? আর ফজর ওয়াক্ত হয় কয়টায়? 4:38-40-এ। এই মুয়াজ্জিন সাহেব, কে এত রাত্রে? আমি আবু হানিফা। ও হুজুর আসছেন নাকি? কি আজান দাও। হুজুর আজান ওয়াক্ত তো হয় না। আমি বলছি তোমাকে আজান দিতে, ওয়াক্ত হওয়া না হওয়াটা সেটা আমি বুঝবো, তুমি আজান দাও। কোন আজানই দেয়? হুজুরের বউরে ঢাকার না আজান। কোন আজান? মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হুজুরের বউকে আসসালামু আলাইকুম, আমি যাই। হুজুর তো অস্থির, কি কইল আবু হানিফা, হইল কি আর কইল কি? আসছে আবু হানিফা সাহেব, ওর আসতেছে। বাবা তুমি কি বললা, তোমার আম্মাই তো যায়। আম্মার একটু শেষ কথাটা শুনে যাইতে কোন কি যায়। পর্দার আড়াল থেকে বলে, আম্মা কোথায় যান? এই ঘটনা হয়েছে, তো ফজরের আজানের আগে কথা আমি বলি নাই, অর্থাৎ আমি চলে যাই, ফাইনাল হয়ে গেছি। আম্মা আপনি হুজুরের বউ, আলেম মানুষ, আপনি তো এলেম কালাম কম না, একটু ঘড়ির দিকে তাকায় দেখুন তো ফজরের রক্ত হয়েছে কিনা। কয় না, অক্ত তো হয় না, এখনো তো আধা ঘন্টা বাকি আজানের। আম্মা আপনি কি মাসালা জানেন না? ফজরের যে কোনো নামাজের অক্ত হওয়ার আগে আজান দিলে সে আজান বাতিল, সে আজান কি বাতিল, অতএব আপনার তালাকও বাতিল। আপনি তো ফজরের আজানের আগে কথা কয়ে ফেলাইছেন। ফজরের আজান তো অক্তই হয় না, অতএব এই আজানটা আসলে ফজরের আজান না, এই আজানটা হইল আপনাকে রাখার আজান। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? এর নাম আবু হানিফা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার মসজিদে হাদিস পড়াইতেন। আবু হানিফা সাহেব গিয়েছেন মদিনায়। যে ইমাম মালিক হাদিস পড়ানো অবস্থায় তাকে বিচ্ছু দংশন করেছে পিঠের মধ্যে, পুরো শরীর লাল হয়ে গেছে, চোখের থেকে পানি পড়তেছে, কিন্তু হাদিসের সম্মানে সে হাদিসের কিতাব বন্ধ করে না, হাদিস পড়াইতেছে। আবু হানিফা যাওয়ার সাথে সাথে কিতাব বন্ধ করে দাঁড়ায় গেছে। কথাবার্তা বলার পরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। তারপর আবার হাদিস পড়ানো শুরু করবে। ছাত্ররা বলে, হুজুর বিচ্ছু কামড়াইল, চেহারা লাল হয়ে গেল, এত কষ্ট পাইলেন, কিন্তু হাদিসের আপনি সম্মান করেছেন, হাদিস বন্ধ করেন নাই। তো এই লোকটা অপরিচিত মানুষ, সে আসলো, হাদিসের কিতাব বন্ধ করে ফেলাইলেন। তোমরা তো তাকে চেনো না, সেই লোক কুফার আবু হানিফা। সে যদি বলে এই সিমেন্ট আর বালু আর খোয়ার তৈরি এই খাম্বাটা স্বর্ণের খাম্বা, কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ করে দিতে পারবে এটা স্বর্ণের খাম্বা। এর নাম আবু হানিফা। যাক, আজকে রাত্রে অনেক হয়ে গেছে। আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রতি শ্রদ্ধা রাখবো। তিনি আমাদেরকে উপকার করেছেন। কি করেছেন? কোরআন হাদিস থেকে মাসালাগুলো বের করে নামাজের ওয়াজিব 14টি কই পাইছেন? এটা আবু হানিফা নাম্বার দিয়ে 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 আপনাদের সাজাইয়া দিছে। কথা বুঝেন নাই? হোটেলে একেবারে সাজানো তরকারি দিয়ে খাইতেছেন, এই মাছ, এই গোস্ত, এই কি বলে জিরা মশলা, এলাচি, দারচিনি, হলুদ, মরিচ, এই সব কিছু একসাথে পাকাইতে সময় লাগে না? আর আপনি সাজানো খাবার খাইতেছেন, দাওয়াত খাইতে গিয়ে সাজানো খাবার খাইতেছেন, আবার কি দাওয়াতের মেজবানের বদনাম করতেছেন, এইটা ভালো হয় না, ওইটা ভালো হয় না। কত বড় নিমক হারাম! এত গুছাইয়া গাছাইয়া সাজাইয়া গুছাইয়া বিনা পয়সায় আপনারা খাওয়াইলো দাওয়াত দিয়া, আর আপনি খাবারের দোষ ধরতেছেন। এত গুছাইয়া গাছাইয়া মাসালা আপনাকে দিয়া দিল উজুতে 4 ফরজ। আপনি কোথায় পেয়েছেন উজুতে 4 ফরজ? লেখাপড়া করছেন নাকি? কোরআন শরীফ পড়ছিলেন নাকি? কোথায় পেয়েছেন? এই আবু হানিফা সাহেব বাইর করে তারপর কাগজে লেখা দিয়ে গেছে। এখন আপনি নাম্বার দিয়ে পড়তেছেন, আপনি সমালোচনা করতেছেন, আবু হানিফা সাহেব কিছু বোঝে নাই। আপনি খুব বুঝছেন। আপনাকে কেটে চিনে? আপনাকে কই নেই, কিন্তু আবার কষ্ট পায় না। যারা বলে তাদেরকে বলেছি। যাক, সামনে চলবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু